আমাকে ছোট করবার জন্য, আমাকে সবার কাছে খারাপ করবার জন্য প্রতিনিয়তভাবে পৃথিবীর একটি মানুষই রয়েছে যে রীতিমতোভাবে চেষ্টা করে চলে, আর তার প্রিয় মানুষটাকে প্রত্যেকের কাছে সে ভালো করতে চায়। তবে তার এই দ্বন্দ্বের মাঝখানে সে প্রতিনিয়তভাবে হেরে চলে। আর এই প্রতিনিয়ত হেরে যাওয়ার রাগ আমার উপর মাঝে মধ্যে দিয়েও দেয় বললে চলে। তবে সেই মানুষটি এই যে প্রতিনিয়ত দ্বন্দ্বের মধ্যে জীবনযাপন করছে, সে চালিয়ে যাক তার দ্বন্দ্ব। আমি চাই সে সফল হোক। সে জীবনের কোনো অংশে সফল না হলেও এই একটা অংশে সে সফল হোক। আর সে এটাও জানে না প্রতিনিয়ত আমাকে খারাপ করতে গিয়ে সে তার প্রিয় মানুষকে এবং সে নিজে সকলের সামনে খারাপ হয়ে যায়। মানুষ এত বোকা না, যাকে তুমি যা বোঝাবে সে এখন বুঝে যাবে। এটা আর সেই 1990 সাল না যে যা আমি বলবো সেটাই মানুষ বিশ্বাস করবে। মানুষ যেটা চোখে দেখবে মানুষ সেটাই বিশ্বাস করবে। জোর করে কাউকে কোনো কিছুই বোঝানো যায় না এই জগতে। ব্যাক টু মাই চ্যানেল ঋতুডট পাপাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তো সেই জন্য আজকে মঙ্গলবার পালন করব। আর ওখানে হচ্ছে আমার মা ওই যে একটা কাঁঠাল পাতা, তারপর দুল্প ঘাস সব কিছু দিয়ে বেলপাতা দিয়ে বেঁধে ঠাকুরের কাছে পুজো দিতে হয়, তো সেটা মা ওখানে দিয়ে দেবে বাড়িতে। আর এখানে হচ্ছে আমি ঠাকুরকে পুজো করে তারপর খাওয়া দাওয়া করবো। আর আজকে অবশ্যই শুকনো খাবার, আজকে কোনো রকম কিন্তু ভাত বা ভাত জাতীয় বা ডাল জাতীয় কোনো কিছু না, শুধু জাস্ট এমনি আর কি লুচি পরোটা শুকনো খাবার যেটাকে বলা হয় সেটা খাবো। তো ঠিক আছে, চলো এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বিছানার অবস্থা, বিছানা গোছগাছ করবো, স্নান করব। আর এই যে দেখো নিচে হচ্ছে কতগুলো বাসি জামা কাপড় পরে আছে, সমস্ত কাচাকুচি করতে হবে। এই সংসারে কাজের দ্বন্দ্ব যেমন সারা জীবন লেগে থাকবে, এই সংসারে এই দ্বন্দ্বও সারা জীবন লেগে থাকবে। তোমার ভালোতে কারো মন ছোট হবে, তোমার খারাপে কারো মন দুঃখ পাবে। এই সব কিছু ভাবলে তুমি জীবনে কখনো বাঁচতে পারবে। এই সংসারে তুমি তাদের তাল মিলিয়ে চললে তুমি ভালো, আর তাদের তাল মিলিয়ে না চললে তুমি খারাপ। এটা তো চিরন্তর সত্য, আর এটাই তো এই যুগে চলে আসছে। এই চিরন্তর সংসারের দ্বন্দ্বর মধ্যে দিয়ে সুবর্ণলতাও একটা সময় গেছে, তবুও সে সব কিছু অতিক্রম করে সফল একজন মেয়ে হয়ে উঠতে পেরেছে। আমিও মনে করি এই দ্বন্দ্ব যতদিন চলবে চলুক, কিন্তু নিজেকে ভালো রাখতে হবে, নিজের জন্য নিজেকে সুখী রাখতে হবে, নিজের স্বামীকে ভালোবাসতে হবে, আর এই সংসারকে সুন্দরভাবে গুছিয়ে ভালো রাখতে হবে। প্রতিনিয়ত যদি তুমি এইসব জিনিসপত্র নিয়ে ভাবনা চিন্তা করো, তোমার কে খারাপ করলো, তোমার কে ভালো করলো, তবে আমি বলবো এই চিন্তা ভাবনার দ্বন্দ্বে তুমি পড়ে থেকে নিজেকে কষ্ট দিও না কখনো। রেডি হয়ে গেছি, এখন যাবো একবার নিচে যাব। আসলে কিছু জিনিস নেওয়ার আছে, যেমন হচ্ছে আটা শেষ হয়ে গেছে, তারপর সাদা তেল আনতে হবে, তো সেগুলো নিতেই যাব। আর সঙ্গে হচ্ছে আলুও শেষ হয়ে গেছে, আলু নেব, তো সেই জন্য বেরোচ্ছি। তো চলো তোমাদের সাথে নিয়ে নিচে যাই। এই যে দেখো বাইরে হচ্ছে অসম্ভব রোদ, এই রোদের মধ্যে কেউই বাইরে যেতে পারবে না। এই দেখো তার সঙ্গে হালকা হাওয়া দিচ্ছে, লু বইছে বলতে পারো। এই যে দেখো, এই যে এই হচ্ছে দোকানটা, এই দোকানটা থেকে দোকান চলে এসেছি। আর কি কি এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। অনেক কিছু কিন্তু আনা হয়েছে, তো চলো দেখাই। এই যে এটা হচ্ছে ঠাকুরের মিষ্টি আনা হয়েছে, যেহেতু আজকে মঙ্গলবার তো সেই জন্য। আর হচ্ছে দুটো দুধের প্যাকেট এনেছি 1 লিটারের। আর এনেছি হচ্ছে আলু, 1 কেজি আলু আনা হয়েছে। সুজির একটা প্যাকেট আনা হয়েছে, আর হচ্ছে আটা আনা হয়েছে, আর এই যে তেলের বোতল, আর অনেক পরিমাণ এখানে আলু আছে। আর এখানে এনেছি ঠাকুরের জিনিসপত্র, এই যে দেখো ধূপ, এই যে বাতাসা, জীবনের দ্বন্দ্বে মাঝে মাঝে হেরে গেলেও সংসারের দ্বন্দ্বে কিন্তু আমি কখনোই হারিনি। তো আজকে যেহেতু মঙ্গলবার, তাই সকালবেলা গিয়েছিলাম বাজার করতে, কিছু বাজার করে এনেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর সঙ্গে যে দুধ এনেছি, দুধটা ভাবলাম গরম করতে বসিয়ে দিই, কারণ যে পরিমাণ বাইরে গরম পড়েছে, এর মধ্যে যদি 5 মিনিট দুধের প্যাকেট বাইরে রাখা যায় তাহলে সঙ্গে সঙ্গে দুধগুলো নষ্ট হয়ে যাবে।
তো সেই জন্য ভাবলাম গরম করতে বসিয়ে দিই, পরে রান্না বান্না করব, তারপর আমি ঘরের সমস্ত কাজকর্ম কাটা বাটা সমস্ত কিছু করে রেখে দেব। আর যেহেতু মঙ্গলবার, তো সেই জন্য আজকে বাড়িতে শুকনো খাবার হবে, তো তারই তোড়জোড় চলছে। আজকে কিন্তু বেশ কয়েকটা রান্না বান্না করব, যেমন হচ্ছে ছোলার ডাল করব, একটুখানি লুচি করব, আর তার সঙ্গেও রয়েছে সুজির পায়ে। আমার ফেভারিট আলু ভাজাও কিন্তু বাদ যাবে না। তো সেই জন্যই কাটাকুটি করতে বসে পড়ি। জীবন তোমার এলোমেলো হয়ে যাবে, চারিদিক ঘুরে বেড়াবে জীবনের ঘোড়া, কিন্তু সেই ঘোড়াকে রশ্মি দিয়ে বেঁধে তাকে সুন্দরভাবে পরিপাটি করে খাইয়ে তাকে বেঁধে রাখতে হবে তোমার মনের ভিতরে। মন এদিক ওদিক ছোটাতে দিলে হবে না। যদি মন তোমার এদিক ওদিক ছুটে বেড়ায়, তাহলে তুমি তোমার জীবনের সমস্ত ছন্দ হারিয়ে ফেলবে। নিজের পথকে নিজেকে বেছে রাখতে হবে। এই জীবনের ছন্দপতনগুলোকে হারিয়ে ফেলে অনেক বই কিন্তু সংসার থেকে বিদায় নেয়, তবে আমি বলবো সংসার থেকে বিদায় না, সংসারও তো একটা যুদ্ধের ক্ষেত্র। শুধুমাত্র যে সমাজের সঙ্গে যুদ্ধ করলেই তুমি জিতবে তা কিন্তু না। সংসারের যুদ্ধ বড় যুদ্ধ, সেই যুদ্ধ যদি তুমি পাশ করতে পারো, তাহলে জানবে জীবনের সব থেকে দ্বন্দ্ব তুমি জিতেছো। প্রথম বয়সের দ্বন্দ্ব তো পার করে ফেলেছি, 5 বয়সের দ্বন্দ্বের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এখনও বাকি আছে লাস্ট বয়সের দ্বন্দ্ব। তবে সে দ্বন্দ্ব কতদিন তোমাদেরকে দেখাতে পারবো তা জানি না, তবে এই মাঝ বয়সের দ্বন্দ্বটা তোমাদের মাঝে মাঝে কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে শাড়ি পরেছি, এই যে এই শাড়িটা। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই জন্য পুজো করব। এখন প্রায় ঘড়ির কাঁটা 1টার মতো বাজে, ওদিকে অর্ধেক রান্না হয়ে গেছে, শুধুমাত্র লুচিটা ভাজবো আর নিয়ে খেতে বসবো। তো এখন হচ্ছে পুজো করবার পালা। তো চলো এখন পুজোটা শুরু করি। গোপালদের খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। ঘর দোর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলো ছাদে শুকনো করতে দেব। এই যে দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে আচারটা, তো এখানেই থাকে, যেহেতু গরমের মধ্যে রাখতে হবে। তো চলো এখন যাব হচ্ছে ওই জামা কাপড়গুলোকে শুকনো করতে দিতে ছাদে। অনেকে বলে বিয়ে কেন যে করেছি, এই সংসার আর ভালো লাগে না। তবে আমি বলবো কখনো কখনো এই সংসার অনেকটা বোঝা দরকার, কারণ এই সংসারের মধ্যেই এত কুটকচালি চলে যেগুলো তোমার বোঝাটাও দরকার। মানুষের মনগুলো তুমি সেই কুটকচালি থেকেই বুঝতে পারবে। অনেক মেয়েরাই বলে সংসার আবার ভালো নাকি, এই সংসার জীবনে এসে জীবনটা পিস পিস হয়ে গেল। আমি তাদের বলবো এই সংসার জীবনে পড়েছো বলেই তুমি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছো। সেই মাত্র জাস্ট বসলাম, কারণ বাইরে এত রোদের ঝলকানি, এই গরমেতে রোদের মধ্যে থাকা খুবই কষ্টকর বিষয়। তো সেই জন্য ঘরটাতে এসে একটু বসলাম, আর রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে, লুচি ভেজেছি। তো এখন খেতে বসবো, মানে 5-10 মিনিট পরে আর কি খাবো। তো ঠিক আছে চলো, যখন আমি খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে মঙ্গলবারের রান্না বান্না হচ্ছে পরোটা, আর এখানে হচ্ছে আলু ভাজা, এখানে আছে মানে পায়েস, দুধের পায়েস, আর আছে এখানে ডাল। সংসারের দ্বন্দ্ব ছেড়ে এখন বসে পড়ি খেতে, কারণ এত সুন্দর সুন্দর খাবার ফেলে আর সংসারের দ্বন্দ্ব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই সংসারে অনেক দ্বন্দ্ব করেছো, তো কী দ্বন্দ্ব হয়েছে লিখে যেও।